যখন বীর ভালো মন্দই চেনে না, নিজের লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে ওই ঠক বদমাইশ জ্যাসমিনের পিছনে ছুটে বেড়াচ্ছে। একটা কথা তুমি ভালো করে শুনে নাও, আর ওকেও বলে দাও আমি তনুর বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। আর হ্যাঁ, আমি ভালো আছি, আমার এমন কিছু হয়নি। হ্যাঁ, ভুল হতেই পারে, সবারই হয়। এটা নিয়ে হই হই করার মতো কিচ্ছু হয়নি। তনু আগেও যেমন আমাকে ওষুধ দিত, তেমনি ভবিষ্যতেও দেবে। তুই টেনশন করিস না মা, আমি থাকতে কেউ তোকে কিচ্ছু বলবে না। মা তনু, ক্যান্ডি আজ কখন আসবে? বাবা, ক্যান্ডি তো কখন আসবে? ক্যান্ডি তো আজ আসবে না। ওর মায়ের অ্যাসাইনমেন্ট তো শেষ হয়ে গেছে না, সেই জন্য। আরে ক্যান্ডি আজ আসবে না কি করে সেটা হয়? বড্ড আপন মনে হয় ওকে, মনে হয় এবারেরই কেউ। বাড়িতে একটা অনুষ্ঠান, ওকে ছাড়া তো ফাঁকা লাগবে। সত্যি, এই নে অমৃত, একদম ঠিক বলছো তুমি। আমাদের এমন অভ্যেস হয়ে গেছে যে ওকে ছাড়া বাড়িটাই ফাঁকা লাগে। আমাদের প্ল্যানের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। জ্যাসমিনের উপর কোনো ভরসা নেই দিদি, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে এসব শেষ করতে চাই আমি। বাড়িতে বাবার সাথে বাকি সবাইও ক্যান্ডিকে খুব ভালোবাসতে শুরু করেছে, আর যখন ক্যান্ডি ওখানে যাবে না, সবাই ওকে মিস করবে, ওর ব্যাপারে জিজ্ঞেস করবে। আর তখন সুযোগ বুঝে আমি সবাইকে তোমার ব্যাপারে বলবো। আর দেখো, সত্যিটা জানার পর তোমায় সবাই ক্ষমা করে দেবে আর তোমাকে অ্যাকসেপ্টও করে নেবে। যা মা, নিয়ে আয় ওকে। কিন্তু আমি ওর মাকে কি বলবো বাবা? আরে বলার কি আছে মা, ওর মায়ের সাথেও পরিচয় হয়ে যাবে। আরে বাড়িতে একটা অনুষ্ঠান, ওনাকেও ডেকে নে। হ্যাঁ বৌদি, ইনভাইট করো না ক্যান্ডির মাকে। আমিও সেই মাকে দেখতে চাই যে ওকে এত সুন্দর করে মানুষ করেছে। আপনারা সত্যি ক্যান্ডির মায়ের সাথে দেখা করতে চান? হ্যাঁ অবশ্যই, কেন নয়, তাড়াতাড়ি যা, দেরি করিস না। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি নিয়ে এসো ওনাকে। মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়, আর তুমি আমার সাথে থেকো যাতে আমি এই শুভ দিনে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। তনু সিমরান দিদিকে এই বাড়িতে নিয়ে আসার আগে আঙ্কেলের সামনে তনু যে মিথ্যেবাদী সেটা আমাকে প্রমাণ করে দিতেই হবে। আর তারপর বীরের বাবা এটা জানতে পারবে যে উনি যে মেয়েকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, ক্যান্ডি তার ছেলে। আর ওনার ভালো মেয়ে তনু কিভাবে ওনাকে আর বাড়ির সবাইকে বোকা বানাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছে ক্যান্ডির জন্য জিনিস কিনতে, ওর কাছে প্রমিস করেছি। কিন্তু তোমার শরীরটা। আরে আমার কিচ্ছু হয়নি। একলা তো যেও না। বলছি তো কিচ্ছু হয়নি। বাবা, আমি নিয়ে যাব তোমাকে। কাউকে আমার প্রয়োজন নেই, আমি একাই যাব। বলছি শোনো, তুমি একলা একদম যাবে না। বীর, যা বাবার সঙ্গে। এবার তুই দেখ তনু, আজ কীর্তনের আগেই সবার ঘুম উড়িয়ে দেব আমি। দিদি, আমি 1 ঘন্টার মধ্যে আসছি, তুমি রেডি হয়ে থেকো। একটা গুড নিউজ আছে, তোমায় এসে বলছি। ঠিক আছে, বাই। বাই।
উর্বশী নিশ্চয়ই সিমরান দিদি হবে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ক্যান্ডিকে সঙ্গে করে পাশের মার্কেটের সামনে চলে এসো। আমি ওখানেই এসে বলবো যে গুড নিউজটা কি। আরে তনু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলো কেন? একবার ফোন করেই দেখি। না, হয়তো বাবা আশেপাশে আছে বলেই মেসেজ করেছে। ওকে, আমি ওখানে 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। 15 মিনিটে পৌঁছে যাব। ক্যান্ডির জন্য আইসক্রিম নিয়ে নি। এত দেরি হয়ে গেল, কোথায় গেল ওরা? তাড়াতাড়ির মানে কি বুঝতে পারে না নাকি সিমরানটা? ইয়েস, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, একে অপরকে দেখো দেখো দেখো। এই ভিড় হলো বলে। আরে দেখো না একে অপরকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দুষ্টু ক্যান্ডিটা আবার কোথায় গেল? কি হলো বাবা? আমার যেন মনে হলো যে ক্যান্ডি আমায় ডাকছে। বাবা, তুমি ওকে ভীষণ ভালোবাসো তো, সেই জন্য ওর গলা এখানেও শুনতে পাচ্ছ। ক্যান্ডি এখানে কোথা থেকে আসবে? সিমরান দিদি ক্যান্ডিকে নিয়ে কোথায় চলে গেল? পুরো প্ল্যানটা নষ্ট করে দিল আমার। সঙ্গে দেখা করতে কেন দিলে না? ক্যান্ডি, বাবা আমরা পরের বার দেখা করব। হ্যাঁ, তুমি ভালো করেছো তনু যে আমাকে আগেই বলে দিয়েছিলে। হ্যাঁ দিদি, এটাই ভেবো ওপরওয়ালা আজ আমাদের দুজনকেই বাঁচিয়েছে। জ্যাসমিন তো কোনো কিছুই বাদ রাখেনি সবকিছু নষ্ট করতে। ভালো হয়েছে তুমি আমায় মেসেজ করেছিলে, আর আমিও বুঝেছিলাম কোনো একটা গন্ডগোল হচ্ছে। তনু, আমি বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। তুমি আসার সময় ক্যান্ডির বই নিয়ে এসো, ওখানেই রয়ে গেছে। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। আমি এক্ষুনি ফোন করি দিদিকে। তুমি বাড়িতে যাও এখন, আমি আসছি। বারণ করেছিলাম ওকে। পাসপোর্টের ব্যাপারে বীরকে সব বলে দেবো বলে ভয়ও দেখিয়েছিলাম, তারপরেও জ্যাসমিন এইসব করলো। আরে বৌদি, তুমি এখনো যাওনি ক্যান্ডিকে আনতে? ওই মাহি, আমি এক্ষুনি বেরোচ্ছিলাম। আরে তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো, 2 ঘন্টায় তো পুজোও শুরু হয়ে যাবে। ওপরওয়ালা, আজ আমি এই বাড়ির লক্ষ্মীকে আনতে যাচ্ছি। প্লিজ আমার সম্মান রেখো।
না, আমি যেতে পারবো না। আর বাবা ওখানে ক্যান্ডির মাকে ডেকেছে, নিজের মেয়ে সিমরানকে নয়। দিদি, একদিন তো যেতেই হবে, তাহলে আজ কেন নয়? না, আজ নয়। আজকের থেকে ভালো দিন তো হতেই পারে না। আজকে এত শুভ দিন, ওপরওয়ালার আশীর্বাদ আছে আমাদের সাথে। আরে তোমাকে তো খুব মিষ্টি লাগছে। ক্যান্ডি আসবে, এসেই বাচ্চাগুলোকে দেখলে কত খুশি হবে। হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে ওকেও কিছু একটা সাজিয়ে দিতে, আমাদের ছোট্ট হনুমান। সুযোগ নিজে থেকেই আসছে দিদি। আজকে বাড়িতে এত শুভ দিন, আর হয়তো ওপরওয়ালার এটাই ইচ্ছে, সেই জন্যই বাবা নিজে মুখে ক্যান্ডির মাকে দেখতে চাইলেন। সেই জন্যই বলছি দিদি, এই সুযোগটা হারিও না, বরং যা হারিয়ে গেছে সেটা ফিরে পাওয়ার চেষ্টা করো। এই মাহি, এতে খেলনা আছে, তাড়াতাড়ি লুকিয়ে ফেল, ওকে সারপ্রাইজ দেব। শোনো, এটা ক্যান্ডির ড্রেস, ওকে আজ আমি মহাবীর হনুমান সাজাবো। যদি আজ আমরা না বলি তাহলে কাল জ্যাসমিন বলে দেবে, যা কোনো মতেই ভালো হবে না দিদি। ও সব কিছু নষ্ট করে দেওয়ার আগে আমাদেরই সব ঠিক করতে হবে। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। আসুন আসুন। নমস্কার। ভালো আছেন তো? নমস্কার। এসো মা, এসো মঙ্গল এসো। হোক। আসুন, খবর ভালো তো? আপনারাও আসুন। সবাই কিভাবে ইগনোর করছে আমাকে। করুকে, যখন এরা আমাকে নিয়ে ভাবে না, তখন এদেরকে নিয়েও ভাবার আমার কোনো প্রয়োজন নেই। সব চিন্তা ওদের শুধু তনুকে নিয়ে। তনুকে কোথাও দেখছি না, কোথায় ও? আঙ্কেল, বৌদি না আমাদের স্পেশাল গেস্টকে আনতে গেছে। স্পেশাল গেস্ট? একটুখানি ওয়েট করুন, তারপর আপনারাও দেখতে পাবেন। তনু, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ যে ক্যান্ডি আমার। তনু, আমার বিয়ে হয়নি, আমি অবিবাহিত মা। উপরওয়ালাই জানে, যখন উনি ক্যান্ডির সত্যটা জানবেন কি হবে। জানতে পারলে জানতে দাও দিদি, আর আজ নয়তো কাল তো জানতেই পারবে। ট্রাস্ট মি দিদি, বাবা যখন ক্যান্ডিকে তোমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখবেন তখন উনি চোখ সরাতে পারবেন না। আর একবার তুমি যদি ওই বাড়িতে থাকতে শুরু করে দাও, তাহলে দেখো আস্তে আস্তে আমরা সব সত্যি কথা ওনাকে বলে দেব যে তোমার সাথে কি হয়েছিল।